আমি ডক্টর সুমিত সেনগুপ্ত, রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের কনসালটেন্ট। আমরা আজকে এইচপি ঘোষের ফর্মালি রেসপিরেটরি মাল্টি স্পেশালিটি ডিপার্টমেন্টকে আমরা ইনঅগুরেট করিনি, আগে থেকে আমরা কাজ চলছে। আজকে স্পেশাল প্রেস মিটিং করা হলো। আমাদের উদ্দেশ্য বোঝানো যে রেসপিরেটরি ডিপার্টমেন্ট আমাদের অনেক হাসপাতালেই আছে কলকাতায়, কেন আমাদের সঙ্গে অন্য হাসপাতালের তফাৎ, কিভাবে তার তফাৎ, সে নিয়েই আজকে কথা হলো। দীর্ঘ 23 বছর ধরে আমি আর অংশুমান একসঙ্গে কাজ করে ডিপার্টমেন্ট তৈরি করেছি। ডিপার্টমেন্টটা ইট পাথরের তৈরি নয়, মানুষ দিয়ে তৈরি। সেই মানুষের যে আমরা ট্রেনিং করেছি, যে আমরা ডেভেলপ করেছি, সেই পুরো টিম নিয়েই আমরা এখানে শুরু করেছি। পেশেন্ট সেন্টার, পেশেন্টকে ফোকাস করে চিকিৎসা, অ্যাবসলিউট নলেজ অ্যান্ড উইজডম দিয়ে, উইথ ট্রান্সপারেন্ট কস্টস অ্যান্ড অ্যাবসলিউট ইন্টিগ্রিটি নিয়ে আমরা করি। সেইটি কথাই বলছি। রেসপিরেটরি সিস্টেম ভালো রাখতে গেলে কি করতে হবে? ভালো রাখতে গেলে প্রথম কথা, সিগারেট খাবেন না। দ্বিতীয় কথা, সিগারেট বা বিড়ি বা কিছু। দ্বিতীয় কথা, যদি কোনো সিরিয়াস সিমটম হয় ইমিডিয়েটলি কোয়ালিফাইড ডাক্তারকে দেখাবেন। আজকালকার রেসপিরেটরি এলিমেন্টের বেশিরভাগই আর্লি ট্রিট করলে ঠিক হয়ে যায়। তৃতীয় ব্যাপার হচ্ছে যে পলিউশন সম্বন্ধে আপনার নিজের যতটুকু করণীয় সেটুকু করবেন। আর সোশ্যাল লেভেলেও আপনাকে পলিউশন কী করে মুক্ত করা যায়, আমাদের শহর, আমাদের স্টেট, আমাদের দেশ এবং পৃথিবীকে সেটা নিশ্চয়ই ভাবতে হবে। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম বললেন যদি খারাপ, আমি অত খারাপ বুঝবো কি করে? কোন সময় বুঝতে পারবো? মেন আমাদের রেসপিরেটরি সিস্টেমে 2-3টে জিনিস হয়। একটা হচ্ছে শ্বাসকষ্ট, যেটা সবচেয়ে সিরিয়াস। কোনো ধরনের শ্বাসকষ্ট হলেই ডাক্তার দেখাতে হবে, এটা নিয়ে কোনো রকম ছেলেখেলা নয়। সর্দি কাশি জ্বর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কমন অসুখ, এটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার দেখাতে হয় না। এইটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে, খুব ডিফিকাল্ট নয়। নাকের সিমটম, গলার সিমটম, জ্বর বা জ্বর, তারপরে কাশি। আপনার অন্য কোনো সিরিয়াস অসুখ না থাকলে এর জন্য ডাক্তারকে দেখিয়ে কফ সিরাপ, অ্যান্টিবায়োটিক টেস্ট করার কোনো দরকার নেই। তবে অন্য কিছু রেড ফ্ল্যাগ লাল দিয়ে থাকলে, যেমন ধরুন শ্বাসকষ্ট, কাশির সঙ্গে রক্ত পড়া, বুকে ব্যথা, মাথা ঘোরানো, ভুল বকা, এগুলো থাকলে তখন যেতে হবে। এটা কি যে কোনো বয়সে হতে পারে না, পার্টিকুলার কোনো বয়স আছে? সারা বছর ধরে হয়। সারা বছরে সারা পৃথিবীর সব লোকের অ্যাভারেজে 4 বার সর্দি কাশি জ্বর হয়, খুব কম বয়সে এবং খুব বেশি বয়সে। এবং যাদের অন্য অসুখ আছে, যারা অ্যাট রিস্ক, যেটা কোভিডের সময় শুনেছেন, তাদের বেশি হয়। বছরে 4 বার মানে কি, এভরি সিজন চেঞ্জ, তখন ভাইরাল অসুখগুলো ফ্লেয়ার আপ করে, কোভিডের মতনই সেরকম বিভিন্ন। কোভিডেও দেখেছেন এপ্রিল মাসেও হয়েছে, সেপ্টেম্বর মাসেও হয়েছে, জানুয়ারি মাসেই হচ্ছে। তা এইগুলো সিজনালিটি আছে, কিন্তু সিজনের জন্য হয় না, ফ্লাক্স অফ ভাইরাসই হয়। তাহলে সাধারণ নাগরিকদের জন্য আপনি কী বলবেন? আপনার বার্তার সামনেই তো বর্ষাকাল আসছে। বর্ষাকালে আলাদা করে চিন্তা করার কিছু নেই। কাউকে হাঁচতে কাশতে দেখলে বা কারো জ্বর আসছে, কেউ কাশির সঙ্গে রক্ত পড়ছে, তাহলে তাকে মুখ চাপা দিতে হবে। নিজে যদি পারেন মাস্ক পরতে, সেরকম অবস্থায় যেতেই হয়। নিজে সচেতন হবে, অন্য কারোকে যেন না করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি নিজে করলে দেখবেন অন্য লোক কেউ করছে না, সেগুলো। আচ্ছা, এর কি কোনো পুরুষ মহিলা বলে কিছু আছে, যে পুরুষদের বেশি মহিলাদের কম, এরকম কিছু ব্যাপার? ইকুয়ালি একদম পুরুষ মহিলাদের অ্যাফেক্ট করে। আপনি নিয়ে চলে যাচ্ছেন। আমি ডক্টর অংশুমান মুখোপাধ্যায়, আমি কনসালটেন্ট পালমোনোলজিস্ট। এখানে আমরা আজকে এইচপি ঘোষ হসপিটালে আমাদের রেসপিরেটরি ডিপার্টমেন্টের একটা ফর্মাল ইন্ট্রোডাকশন করলাম আপনাদের সঙ্গে। আমরা কী কী সার্ভিস এখানে দিচ্ছি, কোন কোন ওষুধের উপর আমাদের ফোকাস, কোন কোন ওষুধের উপর আমাদের বেশি করে নজর দিয়ে আমরা এখানে করতে চাইছি, এবং সুষ্ঠুভাবে ফুসফুসের সব রকম অসুখের চিকিৎসার জন্য আমরা এখানে প্রস্তুত। কী কী ধরনের আপনার এই ক্ষেত্রে পরিষেবা দিয়ে থাকেন? আমরা সব রকম আউটডোর পরিষেবা দিয়ে থাকি। অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার, সব রকম পেশেন্টদের আমরা পরিষেবা দিয়ে থাকি। রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার, যে কোনো পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে এলো বা যে কোনো অ্যাকিউট রেসপিরেটরি কন্ডিশন নিয়ে এলো, মুখ থেকে রক্ত পড়ছে, নিউমোনিয়া হচ্ছে, রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে, তার জন্য আমাদের রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট প্রস্তুত। মানে পেশেন্ট বুঝবে কী করে, পেশেন্ট বাড়ি কী করে বুঝবে তার এতটা সিরিয়াস অবস্থা, তার শ্বাসকষ্ট নিয়ে? এক তো শ্বাসকষ্ট বোঝাতে গেলে তো আর কোনো লাগে না, আর কোনো সিমটম লাগে না। শ্বাসকষ্ট মানে শ্বাসকষ্ট, সে যে কেউ রোগী বুঝতে পারবে। আর ফুসফুসের অসুখ বুঝবেন কী করে?
খুব সহজ উপায়। মুখে হাত দিয়ে মনে করবেন কাশি, কফ আর রক্ত পড়া। বুকে হাত দিয়ে মনে করবেন বুক ব্যথা, বুকে শ্বাসকষ্ট হওয়া আর সাঁই সাঁই আওয়াজ করে। এই তিনটা বুকে হাত দিয়ে মনে করবেন, তাহলে এই তিনটে হলে ফুসফুসের অসুখের সম্ভাবনা বেশি। মানে এটা যে কোনো ক্ষেত্রেই হসপিটালে নিয়ে আসতে হবে, বাড়ি থেকেও চিকিৎসা করা সম্ভব? যে কোনো রোগীর পরিস্থিতির উপর নির্ভর করবে, তার সিরিয়াসনেস কীরকম। বাড়ি থেকে চিকিৎসা করার মতন হলে বাড়ি থেকে চিকিৎসা করা যাবে। লাংসটা ভালো রাখার বেসিক উপায়টা কি? ডায়েট, এক্সারসাইজ, ধূমপান করবেন না, এই তিনটে মেন। ডায়েট ভালো হতে হবে, ব্যালেন্স ডায়েট হতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ধূমপান করবেন না বা কোনো রকম নেশা করবেন না। আর সাধারণভাবে ইনফেকশন থেকে বেঁচে থাকার সব রকম যে স্ট্যান্ডার্ড উপায় সেগুলো মোটামুটি মেনে চলতে হবে। আপনি আম নাগরিকের জন্য আপনি কি আপনার বার্তা থাকবে? ধূমপান করবেন না, কাউকে ধূমপান করতে দেখলে বিরত থাকার জন্য অ্যাডভাইস যদি দিতে পারেন, এটা হচ্ছে সবথেকে বড় অ্যাডভাইস। এখন দেখেছেন যে মহিলারা কিন্তু অস্বাভাবিক ধূমপান করেন, যেটা আগে দেখা যেত না। তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? এগুলো সবার ক্ষেত্রে দেয়। ধূমপান হচ্ছে যত রকম নেশা আছে তার মধ্যে সবথেকে খারাপ নেশা। আমার নাম সোমনাথ ভট্টাচার্য। আমি এই হাসপাতাল পরিচালনার সাথে যুক্ত। অ্যাকচুয়ালি আজকে যে আমাদের ছিল মানে প্রেস মিটটা ছিল, প্রেস মিটের মেইন উদ্দেশ্যটাই ছিল যে আমাদের হেলদি লাংস থাকাটা ভীষণভাবে জরুরি পোস্ট প্যান্ডেমিক। কারণ হেলদি লাংস ক্যান গিভ ইউ বেটার অক্সিজেন। আমাদের পুরো শরীরে 65% অক্সিজেন থাকাটা যেমন জরুরি, সেরকম 8 সেকেন্ড যদি পিওর অক্সিজেন আমাদের শরীর না থাকে, আমার ব্রেন ডেথও হয়ে যেতে পারে। তো অক্সিজেন ইজ সো ইম্পর্টেন্ট টু আস। তো এইচপি ঘোষ হসপিটালে আমাদের বেস্ট ডক্টরস প্যানেল রয়েছে এবং ইনস্ট্রুমেন্ট রয়েছে, যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদেরকে ডক্টরদের কাজ করতে সুবিধা করে। উই হ্যাভ গট আ রেসপিরেটরি আইসিইউ। রেসপিরেটরি আইসিইউর জন্য আমরা যে তার জন্য আলাদা ডেডিকেটেড ডক্টরস প্যানেল এবং ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করেছি উইথ স্মার্ট আইসিইউ। আচ্ছা, আপনি তো বহুদিন ধরে বহু হসপিটালের সঙ্গে যুক্ত, তা এখানে এসে আপনি যে কাজ করছেন, এখানকার যে পরিষেবা দিচ্ছেন, এই নিয়ে আমার বক্তব্যটা কি আপনার? এবং এখানে আমাকে ম্যানেজমেন্ট যে সুবিধাটা দিয়েছে, যে অথরিটিটা দিয়েছে ভালোভাবে এই হাসপাতাল পরিষেবাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সোসাইটিতে, আমি সেটার জন্য আমি মানে ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ, আমার বোর্ড মেম্বারদের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে সুযোগ দিয়েছে এখানে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, এই ধরনের ডক্টরসদেরকে নিয়ে আসার জন্য। আমি বারে বারে বলবো থ্যাংক ইউ টু মাই ম্যানেজমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ টু মাই স্টাফ, যারা নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে আমার টিম মেম্বার যারা আমার পাশে দাঁড়িয়েছে এই এক্সিলেন্ট পরিষেবা সাধারণ মানুষের জন্য তুলে ধরার জন্য। আচ্ছা, অন্যান্য হসপিটালের সঙ্গে আপনাদের হসপিটালে যদি দেখা যায়, এই ক্ষেত্রে যদি কোনো পেশেন্ট আসে, তাতে খরচের ব্যাপারটা কী হতে পারে? দেখুন, খরচের কথা আগে ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্টটা আগে এটুকুনি বলে দিই। তাও আমি হিসেব করে দেখেছি আমাদের খরচা অন্য হাসপাতালের তুলনায় অলমোস্ট 25-30% কম। আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কী বলবেন? এই শ্বাসকষ্ট যাতে না হয়, ফুসফুস যাতে ভালো থাকে, তার জন্য আপনি কী বলবেন? যদি কোনো কাফ, কোল্ড এই ধরনের কিছু হয়, অবহেলা করবেন না, অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন।